বাংলাদেশ সরকারের চাকরিজীবীদের মধ্যে বিশেষ করে দপ্তর অধিদপ্তরের কর্মচারীদেরকে 1995 সাল থেকে একটি বৈষম্যের মধ্যে রাখা হয়েছে, যেটা আজও সমাধান হয়নি। আমাদের এক ভাই বলেছেন 2009 সাল থেকে আন্দোলন করা হচ্ছে। আমি বলবো 2009 সাল থেকে নয়, 1995 সালে যখন সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সকল কর্মচারী একত্র হয়ে আন্দোলন করছিল, ঠিক তখন সচিবালয়ের ভিতরের কর্মচারীদেরকে পদবি পরিবর্তন করা হলো, অথচ সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হলো না। সেই 1995 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 30 বছর আমরা এই বৈষম্যের মধ্যে পড়ে আছি। গত 24 সালের আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে। কিন্তু এই বৈষম্যহীন সরকার আসার পরেও আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি। আদৌ কি আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে? হয়নি। কেন হবে না? আমরা আন্দোলন হয়তো করতে পারিনি, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা নজর কাটতে পারিনি। আমি আশা করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আগামী 9 আগস্ট শুধু নিজে নয়, প্রত্যেক ভাই কমপক্ষে 10 জন করে কর্মচারী ভাইকে নিয়ে আসবেন। আমরা বাংলাদেশের সর্ববৃহৎ মানববন্ধন করে দেখিয়ে দেব আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে ঘর ছাড়বেন, এই রাস্তা রোড ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা আর কোনো মিটিং টিটিং চাই না। অনেক মিটিং করেছেন, অনেক লোক দেখাইছেন, আমাদেরকে অনেক আশার বাণী শুনিয়েছেন। আমরা এই সমস্ত আশার বাণী শুনতে চাই না। আগামী 9 তারিখে যদি আমাদের, আগামী 12 তারিখের মিটিংয়ে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করা না হয়, এমন কর্মসূচি এই প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের মাধ্যমে প্রণয়ন করা হবে, এমন কর্মসূচি দেওয়া হবে, আমরা আমাদের কাজ কর্ম বিরতি রেখে আমরা বন্ধ করে দেব, কাজ করব, আমরা আর কাজ করব না। কারণ একই দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না। এক ভাই 5 বছর পরে প্রশাসনিক কর্মকর্তা হবে, আর এক ভাই চাকরি জীবনে প্রশাসনিক কর্মকর্তা বলতো 13তম গ্রেডে তার চাকরি শেষ করতে হবে। কেন এই বৈষম্য থাকবে? এটার প্রতি কেউ লক্ষ্য করতেছে না। আমাদের দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা 16 গ্রেডে ঢুকে 13 গ্রেডে তাকে বাড়ি যেতে হয়। আমরা এখানে কোনো আন্দোলন করতে আসিনি, আমরা আছি অধিকার আদায় করতে। আমরা অধিকারের জন্য এসেছি। কেউ বলতে পারে হয়তো তারা আন্দোলন করতেছে, নো, আমরা কোনো আন্দোলন করতে চাই না। আমরা এই সরকারের হাত, আমরা এই সরকারকে শক্তিশালী করার জন্য যা দরকার তাই করব। আমাদের দরকার এই সরকারের জন্য রক্ত দিব। আমরা এই সরকারের সবসময় পূর্বেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমরা চাই একটা নিরপেক্ষ সরকার, আমরা চাই একটা বৈষম্যের বাংলাদেশ। তাই আজকে এই সভা থেকে আমি দাবি জানাবো, সারা বাংলাদেশের প্রতিটি দপ্তর অধিদপ্তর থেকে অফিস সহকারী, উচ্চমান সহকারী, প্রধান সহকারী সবাই আগামী 9 তারিখে প্রেস ক্লাবে এসে আমরা যাতে সরকারের টনক নড়াতে পারি যে আমরা কি চাই। আমি মনে হয় আমরা এতদিন টনক নড়াতে পারিনি। তা আগামী 9 তারিখে আমি বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারী ভাই বোনদের অনুরোধ জানাবো, আপনারা সবাই আসুন। দাবি বাস্তবায়ন করতে হলে ঘরে বসে থাকলে দাবি বাস্তবায়ন হয় না। তাই আমি শেষবারের মতো আগামী 9 তারিখে প্রেস ক্লাবে সকাল 10টায় সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এবং আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।